আচ্ছা, এই হাদিস যদি আমরা মানি তাহলে পরে সমস্যা কি? সমস্যা মানে আপনার ইমানই থাকবে না, একদম ইমান থাকবে না। কেন? আমি বলেছি আগে হাদিস সনদান দেখতে হবে। সনদের দিক দেখলাম যে হায়ার লেভেল ওলামায়ে কেরাম এটাকে জাল বলেছেন, সহি পর্যন্ত কাহিনী। যে দু তিনজন বলেছেন সাথে সাথে ওনারা উড্ড করেছেন। একটা প্রথমে বলেছেন হয়তো এটাকে সহি, পরে জানার পরে জাল বলেছেন। এগুলো যদি আপনারা হাদিস শাস্ত্রের কিতাব পড়েন বিস্তারিত তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা খাস করে আহলে হাদিস ওলামায়ে কেরাম আমার জানা মতে, খাস করে মদিনা ইউনিভার্সিটি থেকে যারা লেখাপড়া করেছেন, যারা মদিনার ওলামায়ে কেরামদের সহবত পেয়েছেন কমপক্ষে তারা, এবং যারা আল্লাহ ভীরু আলেম সে যেই হোক না কেন, আহলে হাদিস হোক বা অন্য কেউ হোক, খাস করে আহলে হাদিসের মধ্যে আমি বলবো কখনো কোনো আলেম জিতার জন্য মিথ্যাচার করবে না। এটা আহলে হাদিস ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য। কিন্তু পক্ষান্তরে বেদাতীদের দেখবেন ওরা মিথ্যাচার করবে, বইয়ের পাশে লিখে দিবে, দিয়ে পড়ে বলবে যে জনগণকে যে এই যে দেখো বুখারীতে আছে। এবং এই প্রমাণগুলো আমি যদি দেখাতে যাই আপনাদেরকে অগণিত দেখাতে পারবো, কিন্তু আমরা চাই না এগুলো। আমরা চাই ভালো আমল করে ভালো কিছু শিখাইয়া মানুষকে কবরে যেতে, যাতে করে নাজাতের ওসিলা হয়ে যায়। যেগুলো বললে মানুষ উপকার হবে সেগুলো আমরা চাই। তো যা হোক, আলা কুল্লি হাল সনদান এই হাদিসটা চলবে না, এটা শিওর। আশা করি আপনারা হয়েছেন, বুঝতে পেরেছেন। দ্বিতীয় হচ্ছে মতনান, এর মতন অর্থাৎ হাদিসটার যে শব্দগুলো আছে, আনা মদিনাতুল ইলম, আনা একটা শব্দ, মদিনা একটা শব্দ, ইলম একটা। আমি ইলমের শহর, আমি ইলমের শহর। ও আলী বাবুহা, এবং আলী হচ্ছে তার দরজা। এই শব্দ, এই হাদিসের যে শব্দগুলো দেখলাম শুনেলাম, এই শব্দগুলো একটাও ঠিক নেই, এগুলো চলবেই না। কেন? ওলামায়ে কেরাম বলেছেন, আমি বলিনি, যে ফিহি রাকাকাতুল আলফাজ আর রাকিকাতুল আলফাজ। এই হাদিসের মধ্যে যে শব্দগুলো আছে এগুলো হালকা শব্দ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বের হতে পারে না। হালকা, এগুলো কেমন হালকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথার মধ্যে ওজন আছে, গভীরত্ব আছে, কিন্তু মানুষের তৈরি করা শব্দের মধ্যে কোনো গভীরত্ব নাই, কোনো ভার নাই। ওটা পড়লেই বোঝা যায়। যারা হাদিস নিয়ে বেশি লেখাপড়া করেন, আমরা হাদিস ডিপার্টমেন্টের ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ে, তো একটা হাদিস শোনার সাথে সাথে বেশি না পারলেও কমপক্ষে 90% হাদিসের ব্যাপারে বলা যায় যে এটা জাল। শুনলেই জাল হাদিস বলতে পারি যে আলহামদুলিল্লাহ এটা জাল। আর এক সন্দেহ হলে পারে কবে, জাল না হলে জয়ীফ হবে। নিঃসন্দেহে আমরা যে কোনো হাদিসের ব্যাপারে এটা বলতে পারি আলহামদুলিল্লাহ। ইল্লা বলা যায় না দুই একটার ব্যাপারে, কিন্তু অধিকাংশ ব্যাপারে এটা বলতে পারি যে না, এটা চলবে না আলহামদুলিল্লাহ। কারণ এটা দীর্ঘদিন এটা নিয়ে নাড়াচাড়া করার কারণে এটার একটা আইডিয়া আপনার কাছে আসবে। যারা সত্যিকারে আহলে হাদিস আলেম ওলামাদের বক্তব্য শুনেছেন, আপনারা বক্তব্য শুনেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা শিরক, এটা বেদাত। কেউ যদি কিছু বলে আপনার ব্রেনে বলবে না এটা ভুল বলছে, ধরে ফেলতে পারেন। সাধারণ জনগণ, সাধারণ ভাইরাই তো আমাদের দেখি যে বেদাতি মৌলবীদের বক্তব্য ভুল ধরে নেয়। সুতরাং এটা শুনতে শুনতে, পড়তে পড়তে এটা অভিজ্ঞতা এসে যায়। তো রাকাকাতুল শব্দ, রাকাকাতুল আলফাজের কারণে এই হাদিসটি সহি নয়। এবং এই হাদিসটা কত মারাত্মক চিন্তা করেছেন। আনা মদিনাতুল ইলম, আমি এলেমের শহর। এখানে রাকাকা কি পেলাম? রাকাকা পেলাম কি? কথাটা একদমই হালকা। আমি এলেমের শহর। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, যখন ওনাকে প্রশ্ন করা হয় মান আলামুন নাস ফি হাযা জামান, এই সময় কে সব থেকে বেশি জ্ঞানী? মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, চারিদিক চিন্তা করে দেখলেন যে আমি রসুল, আমি তাওরাতের হাফেজ, তাওরাত গভীরভাবে বুঝি, সব কিছু বুঝি, সুতরাং আমার থেকে বড় আলেম কে হতে পারে? তিনি বলেন না। আর আসলেই বাস্তবে
সচরাচর দৃষ্টিতে দেখতেছেন যে মুসা আলাইহিস সালামের মতো জ্ঞানী কেউ নেই, তিনি বলে ফেলেছেন। এটা আল্লাহ পছন্দ করেননি, তাই তাকে খিজির আলাইহিস সালামের ছাত্র হতে হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কথা বলেন যে আমি মদিনার ইলমের শহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারেন না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আসে নাই, কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই যে একে তাইয়িদ করবে, বরঞ্চ এটা রাকাকাতুল আলফাজ এই হাদিসের অর্থে বোঝা যাচ্ছে। তার প্রমাণ এর পরের পয়েন্টে যখন আসবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ওয়া আলী বাবুহা, আলী হচ্ছে তার দরজা। আলী দরজা হবে কেন? এক নম্বর, আলী যদি দরজা হয় তাহলে এখানে পৃথিবীর মানুষ বলবে, মুসলমানেরা যদি না বলে, মুসলিম যদি না বলে, অন্যরা বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আত্মীয়করণ করেছেন, আলীকে এই মর্যাদা দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর আঘাত আসবে এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাব হয়ে যায়, আর একটা হাদিস বানাইছে ওই গাদিরা, হাদিসুল গাদিরার মধ্যে এটা আছে, আনা মদিনাতুল ইলম ওয়া আবু বকর আসাসুহা ওয়া উমর জুদরানুহা ওয়া উসমান সাকাফুহা ওয়া আলী বাবুহা। চিন্তা করেন, বলেছে আমি হচ্ছি জ্ঞানের শহর, এলেমের শহর, আবু বকর হচ্ছে ভিত্তি। তাহলে বিল্ডিংয়ের ভিত্তি নিচে থাকে না উপরে থাকে? নিচে থাকে, মাটির নিচে থাকে। ওমর জুদরানুহা, ওমর হচ্ছে দেওয়াল, এই যে দেওয়াল, দেওয়ালের কোনো সাইড দিয়ে কেউ ঢুকতে পারবে? ঢুকতে পারবে না, যেহেতু দেওয়াল। নিচ থেকেও আসতে পারছে না, নিচ থেকেও পাচ্ছে না, আর ওপর থেকেও পাচ্ছে না, তাহলে পারে নাকি সাইড দিয়ে আসতে পারছে না। এরপরে বলেছেন ওসমান হচ্ছে সাকাফুহা, ওসমান হচ্ছে ছাদ। তাহলে এদিক দিয়েও বন্ধ, নিচ দিয়েও বন্ধ, তাসিস ওপর দিয়েও বন্ধ, এখানে ঢোকার কোনো উপায় নেই। তাহলে ঢুকতে হবে দরজা দিয়ে, অর্থাৎ এলেম নিতে হবে কাকে দিয়ে? আলী রাদিয়াল্লাহু আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য এলেম খাস করে দিবেন। পৃথিবীর সমস্ত মানুষ, মুসলিমেরা না বললো, কাফেররা বলবে যে উনি এটা আত্মীয়করণ করেছেন। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী আকীদা চিন্তা। এটা শিয়ারা এভাবে তৈরি করেছেন যেন মুসলমানকে সুকৌশলে কাফের বানিয়ে দিতে পারে। আলী যদি দরজা হয় তাহলে আবু বকর, ওমর, ওসমান, আশারে মুবাশশিরিন, বদরিন, বাইআতুর রিদওয়ানের যত সাহাবায়ে কেরাম, এক কথা সমস্ত সাহাবায়ে কেরাম, এলেম যদি নিতে হয় তাহলে কার থেকে নিতে হবে? আলী রাদিয়াল্লাহু আনহু থেকে নিতে হবে। মদিনা তো এটা, এই ঘর, আর দরজায় আছেন আলী। কাজে এখান থেকে যদি এলেম নিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাহলে মাধ্যম কেটা আলী। আলী যদি দিতে চান তাহলে পাবে, আর যদি আলী দিতে না চান তা পাবে না। তাহলে তো ঝামেলা হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যখন অপবাদ দেওয়া হয়েছিল তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কী করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন একটা, যে আপনার জন্য তো অনেক মেয়ে আছে, সমস্যা নেই, না হলে আপনি তালাক দিয়ে দেন। এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যাই, আর যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার একটা দূরত্ব ছিল। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উনি নিতেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে যান, দুইজনের কাঁধে ভর দিয়ে এসেছিলেন। একদিকে ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো উল্লেখ করেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার কথা উল্লেখ করেন নাই। তখন আরেকজন সাহাবী বলছেন, জানো, রাব্বিকে বলছেন ছাত্রকে, জানো আরেকজন কে ছিলেন? উনি আলী ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নামটা নেননি ওই ক্ষোভে। যাই হোক, বোঝা যাচ্ছে তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মুহাদ্দিসা, ফাকিহা, উনি তাহলে এলেমই পেতেন না, অথচ উনি ডাইরেক্ট এলেম নিচ্ছে কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।
ওনার বিছানায় বসে, খাটে বসে, চেয়ারে বসে, মাটিতে বসে সবসময় এলেম নিচ্ছেন। আবু বকর নিচ্ছেন, ওমর নিচ্ছেন, ওসমান নিচ্ছেন, সমস্ত সাহাবায়ে কেরাম নিচ্ছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে বাপ বানিয়ে দিয়েছেন। তো সুতরাং এটা শিয়ারা হাদিস তৈরি করে এটা বুঝাইতে চেয়েছে যে তোমরা পৃথিবীতে যত সাহাবায়ে কেরাম আছে কাউরির কোনো ফতোয়া নিতে পারবে না, কাউরির কোনো মাসালা চলবে না, একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু যদি সাপোর্ট না করে। আলী রাদিয়াল্লাহু আনহু যেটা বলবেন সেটাই হবে এলেম, সেটাই হবে ওহীর এলেম, এছাড়া কোনো এলেম চলবে না। এই জন্য শিয়াদের ফতোয়া আছে সমস্ত সাহাবা কাফের, নাউজুবিল্লাহ। 5 জন বাদে সমস্ত সাহাবাকে কাফের ফতোয়া দিয়েছে তারা। কারণ হচ্ছে এটা, তারা চেয়েছে সমস্ত সাহাবায়ে কেরাম থেকে জনগণকে, মুসলিম জাতিকে দূরে সরিয়ে দিবে, এই জন্য এই হাদিসগুলো তৈরি করেছেন। সুতরাং এই হাদিসের মধ্যে রাকাকাতুল আলফাজের কারণে, খিফাতুল মানার কারণে, অর্থাৎ হালকাপনা অর্থর কারণে, এ অর্থ গ্রহণযোগ্যতা না থাকার কারণে এই হাদিসটি জাল। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কারণ হলো হাদিসের শব্দ চয়নের ক্ষেত্রে যেহেতু এখানে রাকাকা রয়েছে, সুতরাং এই জন্য হাদিসটি জাল। দ্বিতীয় নম্বর হচ্ছে উসুলে হাদিসের এটা একটা, রাকাকাতুল লফজ থাকলে এটা জাল। তৃতীয় নম্বর হচ্ছে এই হাদিসটি বিশুদ্ধ হাদিসের বিরুদ্ধে, বুখারী মুসলিম হাদিসের বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন মারাদুল মওতের সময় যে ইশমাশিত, এটা বন্ধ করে দাও না, এটা বন্ধ করে দাও, যে তুমি অতএব হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিন চাবেন ততদিন বসবাস করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছিল যে আপনি চাইলে রফিকুল আলা অর্থাৎ সাহাবায়ে কেরামদের কাছে, অর্থাৎ আম্বিয়াদের সাথে আপনি যেতে পারেন, শহীদদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিকিনদের সাথে, এলে আপনার উপরে যারা দোস্ত রয়েছেন তাদের কাছে। আর যদি আপনি চান যে যাবেন না, থাকবেন দুনিয়াতে, যতদিন চান আপনি থাকেন। ইশমাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, জিবরাইল সালাম বলছেন আপনি যতদিন চাবেন ততদিন থাকেন, কোনো সমস্যা নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইখতিয়ার দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিচ্ছিলেন মিম্বারে বসে, সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন যে আল্লাহ তাআলা খুয়্য়ির আল আবদ, এক বান্দাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। ওনাকে বলেছেন যে তুমি যদি চাও তাহলে আসতে পারো, আর যদি বলে যে দুনিয়াতে থাকবো, দুনিয়াতে থাকতে পারো। এটা বক্তব্য দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, আর অন্যান্য সাহাবায়ে কেরাম খুশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু দুটো অপশন দিয়েছেন, যাওয়ার আসার, থাকার, তাহলে উনি থাকবেন, ভালো হলো আমাদের জন্য। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আপনি কাঁদছেন কেন? অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই জমা হয়ে গেছেন, কাঁদছেন কেন? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করলেন যে খুয়্য়ির আল আবদু, আল্লাহর এক বান্দাকে আল্লাহ দুটো অপশন দিয়েছেন, থাকা এবং যাওয়া। এই আল্লাহর বান্দাকে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই অপশন দিয়েছেন, আর উনি দুনিয়াতে থাকবেন না, উনি চলে যাবেন, এটা ইঙ্গিত করছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ভরা মজলিসে, ওয়াকানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আ'লামানা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মধ্যে সব থেকে জ্ঞানী ছিলেন, সব থেকে জ্ঞানী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আবু বকর না ইউসাল্লি বিন-নাস, হাদিস বুখারী মুসলিম। আবু বকরকে বলো যে মানুষের নামাজ ইমামতি করে। তাহলে নেতার অ্যাসিস্ট্যান্স যিনি হন, নেতা চলে যাওয়ার পরে যিনি ওনার জায়গাতে হবেন, তিনি হয় নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে বুঝাই দিয়েছেন যে আমার পরে যার স্থান সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সালাতের দায়িত্ব দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি তো শব্দ জোরে না, ওমর তুমি পড়াও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে আনতা আহাক, আপনি বেশি হকদার।
তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে এটা স্বীকার করেছিলেন এবং জানতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব থেকে জ্ঞানী। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব থেকে জ্ঞানী হয়, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু তাহলে ইলমের বাব কিভাবে হয়, দরজা কিভাবে হয়? বিশুদ্ধ হাদিসের সাথে এটা সংঘর্ষ। এবং এটা হাদিসটাকে লালন পালন করেছে, হাদিস তো বলা যায় না, এই কথাটাকে লালন পালন করেছে, তৈরি করেছে শিয়ারা মুসলিমদের ঈমান নষ্ট করার জন্য। সুতরাং এই বিশুদ্ধ হাদিসের বিপক্ষে চলে যাওয়ার কারণে যদি আপনি হাসান মনে করেন বা সহিলে গায়রিহি মনে করেন কথার কথা, তারপরে এটা চলবে না। এই জন্য যে বিশুদ্ধ হাদিসের বিপক্ষে চলে যাচ্ছে, এটা সাজের হুকুমে হয়ে যাবে। আর সাজ কাল মাদুম, সাজ থাকা না থাকা সমান। এই জন্য হাদিস নিয়ে আলোচনা করতে গেলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক, এর সনদ সূত্র ঠিক আছে কিনা, সূত্রের মধ্যে কারা অগ্রাধিকার পাবে সেটার স্তর দেখতে হবে। স্তরটা দিবে বই থেকে, আবার বই মারাতিবুল কুতুবুল মুসান্নাফা, লিখিত বই যেগুলো পাওয়া যায় মুসলিম সমাজে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বই কিনা, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে গ্রহণযোগ্য বই কিনা। আল কুতুবুল মুতামাদা যদি না হয় তাহলে ওই বইয়ের হাওয়ালা দিয়ে উদ্ধৃতি দিয়ে কোনো লাভ নাই, ওগুলো চলবে না। সুতরাং কুতুবুল মুতামাদা হতে হবে। এরপরে মারাতিব আসতে, তাবাকাতে আসতে হবে, তাবাকাত অনুযায়ী এর ফয়সালা হবে। ফয়সালা হয়ে যদি সনাদান এটা সহি হয়ে যায় তা আলহামদুলিল্লাহ, যদি না হয় ডিলিট। এরপরে যদি আসে সহি বা হাসান লিজাতি, সহি লি গায়রি, হাসান লিজাতি, হাসান লি গায়রি, সমস্যা নাই। সহির মধ্যে হলে তো আলহামদুলিল্লাহ, সহি পরে হাসান লিজাতি, সহি লি গায়রিহি, হাসান লি গায়রিহি, যদি এলা হয়ে যায় তো হলো আলহামদুলিল্লাহ। আর না হলে পরে তখন অন্য দিকে চলে গেল, দুর্বলের দিকে চলে গেল। দুর্বল হাদিস চলবে না, এগুলো আলোচনা পরে। যা হোক, এরপরে যদি সনাদান এটা সহি হয়ে যায়, মিলে যায় আলহামদুলিল্লাহ, তাহলে এখন মতনে যেতে হবে। মতনে যদি আবার দেখা যায় যে সমস্যা আছে, রাকাকাতুল আলফাজ আছে, অথবা মুখালিফ আওসাক আছে, সেকারাবি বর্ণনা করছে, এটা আর আওসাকের বিরুদ্ধে, তাহলে সাজের হুকুমে চলে আসবে, তখন এটা আমলযোগ্য থাকবে না। অথবা আহাদিস সহিহার বিপক্ষে চলে যাচ্ছে, হাদিসটা যদি পরিপূর্ণ বিপক্ষে চলে যায়, এটা জমা না করা যায়, তাদবিক দেওয়া না যায়, তাহলে এটা ডিলিট হয়ে যাবে, এই হাদিস চলবে না। সুতরাং এখানে হাদিসকে দুইভাবে আপনার যাচ করতে হবে, এক সনাদান, দুই মাতনান। এবং এটাকে যাচ করার জন্য রুলস আছে, এই রুলস অনুযায়ী করতে হবে। যদি এটা না থাকে তাহলে এই হাদিস নিয়ে ডিবেট করা যাত্রার সাথে ঠিক না। এবং প্রথমে ডিবেট হাদিস নিয়ে ওই সমস্ত আলেমদের সাথে করা উচিত যারা হাদিস নিয়ে লেখাপড়া করেছে। কমপক্ষে সে আপনার হাদিস তো বুঝবে, কিছুটা তো বুঝে যে হ্যাঁ এইভাবে এটাকে মাপতে হয়, ওজন করতে হয়। আর যে বুঝে না আন্দাজে ঝড় বকে চলে যাবে, 500 জনের লিস্ট দিয়ে দিবে আপনাকে, 500 জনের হাদিসটাকে সহি বলেছে, আর আপনি হয়তো 5 জন পাবেন, 5 জনের কথাই কোটি কোটি মানুষ মেনে নিয়েছে, তা আপনার 5 জন, আর দর্শক মনে করবে ওর 500 জন। সুতরাং দর্শকের কাছে সে জয় হয়ে গেল, আপনি হেরে গেলেন। এই জন্য হাদিস যারা জানে না তাদের সাথে না বসা, যারা মানতে রাজি না তাদের সাথে না বসা। এই মুফতি সাহেবের উচিত ছিল যে হ্যাঁ সাহেব ভাই আপনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, আপনি, তবে কিছু আলেম এই কথাগুলো বলেছেন, এটাকে সহি বলেছে, হাসান বলেছে, এটা এইভাবে যদি বলতেন তাহলে বুঝতাম যে না এই লোকটা সত্যি মানার জন্য বলছেন। আলাকুল্লি হাল মানার জন্য এই ডিবেটটা বসে নাই, বরঞ্চ জিতার জন্য বসেছে। উভয় পক্ষে জিতার জন্যই চেষ্টা করবে, এটাই বাস্তব। কিন্তু ইনসাফের সাথে যদি না হয় তাহলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। এবং এই হাদিস যদি কেউ পছন্দ করে, এটাকে মানে আকিদাতান, তাহলে সে আপনার গুমরাহ, পথভ্রষ্ট। এই হাদিসটি মানা যাবে না, কোনোভাবে মানা যাবে না। এটা কোরআনের বিপক্ষে হয়ে গেছে, এটা হাদিসের বিপক্ষে গেছে, সহি হাদিসের বিপক্ষে। সুতরাং এটা
যদি কেউ বহন করে তাহলে যদি সেইভাবে দেখা যায় আকিদার দিক দিয়ে তার ঈমান থাকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারেন না। মুসা আলাইহিস সালাম যদি বলেন যে আমি সব থেকে বেশি জানি, তার উপরে যদি আল্লাহ রাগ হয়ে যান এবং তাকে পরীক্ষায় ফেলে দেন, খিজির আলাইহিস সালামের যদি ছাত্র তাকে বানিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খালিল, কোনো সন্দেহ নাই, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, এবং এটা নিঃসন্দেহে সমস্ত নবীদের সেরা হন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, তার মর্যাদা মাপ করা যাবে না। ফিদা কাবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা কুরবান হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে সম্মানী নিঃসন্দেহে। কিন্তু যদি উনি এই কথা বলতেন, আমার মনে হয় মুসা আলাইহিস সালাম যেভাবে আপনার একটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে এমন কোনো বাণী আসতো। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে পারেন না, কোনো সময় এই কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলামুন নাস, আমি সব কিছু জানি, এসব কখনো দাবি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে সব সময় বিনয়ী ছিল, এবং আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছেন ওটাই বলেছেন, এর কিছু বলেননি উনি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই হাদিস বলে চালিয়ে দেওয়া, এটা অবশ্যই অন্যায় এবং জুলুম, এটা কখনো সমীচীন না। এবং কোনো আলেম বা মুসলিম দাবিদারদের জন্য এভাবে আপনার একঘেয়েমি করে ডিবেট করা ঠিক নয়। এই জন্যই যে এটা সত্যিকারই আপনার একজন মুসলমানের জন্য সমীচীন না বা সঠিক নয়। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ডিবেট করতে হয় তাহলে ডিবেটে অবশ্যই আপনাকে আমাকে মনে রাখতে হবে যে দুইটা দিক থাকতে হবে, সনদ আর মতানান। সনদ দেখতে হবে, সনদ যদি ঠিক থাকে তাহলে মতনে যেতে হবে, মতন যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে প্রত্যেকটি মুসলিমকে মেনে নিতে হবে। এই জন্য যেখানে আপনার দুইটাকে একাত্রিত করা, জমা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা মানার তৌফিক দান করুন এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুন। এখানে কোনো ভাইয়ের প্রশ্ন আছে কি? যদি কোনো ভাই প্রশ্ন করতে চান তাহলে আমাদের কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। একজন বলেছেন জি, যে হাদিস হাজার বছর ধরে কিতাবে পৃথিবীর বিখ্যাত আলেমগণ লিখে রেখেছেন, আজ নতুন করে শিখতে হবে কোনটি আসল আর কোনটি নকল। এক ভাই প্রশ্ন করেছেন যে যে হাদিস হাজার বছর থেকে কিতাবে লিখে রেখেছেন হাজার হাজার ওলামায়ে কেরাম, সে হাদিস আবার নতুন করে শিখতে হবে। ভাই নতুন কিছু নয় তো, আমি তো নতুন কিচ্ছুই বলিনি, এর মতন ঠিক নাই, এটা আপনাকে বললাম কোরআনের বিপক্ষে। এবং এই হাদিসটা ওলামায়ে কেরাম আমাদের কত যুগ আগে যাহাবি রাহিমাহুল্লাহ এটাকে জাল বলে গেছেন, আজকের কথা এটা না। তো ওলামায়ে কেরাম যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন, তিনি এটাকে জাল বলেছেন, মুনকার বলেছেন। সুতরাং এটা আমার কথা না। তো সমস্ত ওলামায়ে কেরাম যাদের কথা বলেছেন তাদের আপনার জীবন মরণের তারিখ আপনি দেখেন, প্রত্যেকে ওই সময়কার আলেম, সেই কুরুনে মুফাদ্দালার থেকে এটা চলে আসছে। আমি বললাম তো 100 বছর বা 200 বছর পরে হাদিসটা আবির্ভাব ঘটে এবং শিয়ারা এটা তৈরি করে। এটা হাদিস নয়, এটা হাদিস বলাই ঠিক হবে না। সুতরাং ভাই গায়ের জোরে কোনো কিছু মেনে আমাদের ঈমান নষ্ট করা যাবে না। আমাদের ঈমানের দাম আছে, গায়ের জোরে কোনো কিছু মানা যাবে না। আপনি দেখবেন যে কবর ভিত্তিক যে সমস্ত কাজগুলো চলে এগুলো শিয়াদের বেশি সংমিশ্রণ। এবং অনেক হাদিস আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করলে দুনিয়া কিছু তৈরি করতেন না, আসমান জমি তৈরি করতে, এটা শিয়াদের তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা শিয়াদের তৈরি করা। আপনি লেখেন আল আহাদিসু শিয়া, নাকি সরি আহাদিসু শিয়া, এভাবে লেখেন আহাদিসু শিয়া, এভাবে নেটে লেখেন, আপনি শিয়াদের হাদিস চলে আসবে। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকতে দেখেছিলাম যে শিয়াদের হাদিস সমূহ
শিয়াদের হাদিস সমূহ তার মধ্যে এটা এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। এই যে যেটা আপনারা কিসসা শুনেছেন, আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আমার নূর প্রথম তৈরি করেছেন আল্লাহ। এই যে এটা শিয়াদের তৈরি করা, এটা আমাদের তৈরি করা না। তারপরে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটাও শিয়াদের তৈরি করা। আপনি গোড়ায় হাত দেন, একদম গোড়াতে যাবেন, শিয়াদের কাছে এগুলো পাবেন। এবং এটা হিন্দুদেরও আকিদা, বিশ্বাস যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। মুমিনের কলবে আল্লাহ, আসমান জমিনের কথা জায়গা হয় না, মুমিনের কলবে হয়, এটা শিয়াদের কথা। এবং এই সেটটাই হলো ফার্সি, মান্না গুঞ্জাম দার জমিন ও আসেমা ওয়ালাকিন গুঞ্জাম দার কুলুমে মুমিনা। তো সুতরাং এটা আমি কেন আপনাদেরকে জোর করে